হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু অ্যান্টিবায়োলজি অ্যান্ড ইটস মি রাহাত। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হার্টে ব্লাড সার্কুলেশন। সো হার্টে ব্লাড সার্কুলেশন ব্যাপারটা জানতে হলে তোমাকে আগে জানতে হবে হার্টের ডায়াগ্রাম সম্বন্ধে। হার্টের চেম্বারগুলো কোথায় আছে, হার্টের ভেইন কোনগুলা, তারপর হচ্ছে তোমার আর্টারি কোনগুলা, তারপর এইগুলা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, এগুলার এক্স্যাক্ট পজিশন সম্পর্কে জানতে হবে। তারপরে হচ্ছে তুমি এটার ব্লাড সার্কুলেশন সম্বন্ধে ভালোভাবে জানতে পারবা। সো আগে আমরা হচ্ছে হার্টের ডায়াগ্রাম দিয়েই শুরু করব। চলো তাহলে আমরা শুরু করি। দেখো, এখানে 4টা চেম্বার আছে। আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস পড়ে আসছি যে মানুষের হার্টে 4টা চেম্বার আছে, অর্থাৎ 4টা প্রকোষ্ঠ আছে। এখন এইটাকে তুমি যদি আড়াআড়িভাবে, অর্থাৎ হচ্ছে যদি মাঝখান থেকে যদি ডিভাইড করো, তখন তুমি হচ্ছে এগুলো একদম ইজিলি দেখতে পাবে। যেমনটা তুমি পিকচারের মধ্যে দেখতে পাচ্ছ, যেমন এই যে একটা চেম্বার, এই যে একটা চেম্বার, আর এই যে নিচে 2টা চেম্বার আছে, এই যে 2টা চেম্বার। আর এগুলাকে ডিভাইড করার জন্য এই রকমের কিছু কপাটের মতো আছে, যেগুলাকে আমরা ভালভ বলে থাকি। সো এই ছিল 4টা, এই ছিল তোমার 4টা চেম্বার। এগুলাকে তুমি চাইলে ডক্টরের চেম্বার হিসেবেও কাউন্ট করতে পারো। যেমন ধরো যখন একটা রোগী যখন আসবে, ধরো এই যে এই রোড দিয়ে একটা রোগী আসলো, এইখানে রিসিপশনে বসলো, এইখানে ডক্টর দেখাইলো, আরেকটা গেট দিয়ে চলে গেল। সো এইভাবেও চাইলে তুমি মনে রাখতে পারো, তুমি ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে এইভাবে মনে রাখতে পারো। বাট এটাকে যদি তুমি ডক্টরের চেম্বার যদি ভাবো, কোনো অংশে ভুল হবে না, বা তোমার সুবিধাতে তুমি চাইলে মনে করতে পারো। আর মানুষের যেমন 4 প্রকোষ্ঠ বিশিষ্ট যেমন হৃৎপিণ্ড আছে, তেমন আরও একটা প্রাণীর আছে, সেটা হচ্ছে কুমিরের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। চলো সামনের দিকে আগাই। দেখো, যেহেতু 4টা প্রকোষ্ঠ আছে, অবশ্যই 4টা প্রকোষ্ঠ বা 4টা চেম্বারের 4টা নাম হবে, তাই না? 4টা না, মূলত নাম হয় দুইটা নামকে ডিভাইড করার জন্য রাইট এবং লেফট দিয়ে হিসাব করা হয়। যেমন উপরের অংশকে বলে অ্যাট্রিয়াম আর নিচের অংশকে বলে ভেন্ট্রিকল। এখন উপরের অংশের বাম পাশে সেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, আর একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। আর নিচের অংশে হচ্ছে রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল। এই ছিল একদম বেসিক কথাবার্তা, যেটাকে তোমরা বাংলায়, অ্যাট্রিয়ামকে তোমরা বাংলায় পড়তা অলিন্দ এবং ভেন্ট্রিকলকে তোমরা বাংলায় পড়তা নিলয়। এই ছিল তোমার অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের কথা। এখন দেখো, রক্তগুলো কোথা থেকে আসে এবং কোথায় যায়, এইগুলা চিনতে হলে তোমাকে আগে ব্লাড ভেসেল যেগুলো আছে এইগুলাকে চিনতে হবে। মানে আমাদের রক্তের ধমনী এবং শিরা, এইগুলা সম্পর্কে তোমাকে আগে জানতে হবে, ঠিক আছে? যেমন এই যে উপরের, আমরা কি জানি, আমরা একটা কথা তো জানি যে উপরের অংশে যেটা থাকে সেটা হচ্ছে তোমার সুপেরিয়র, তাই না? উপরের অংশকে বলে সুপেরিয়র আর নিচের অংশকে বলে ইনফেরিয়র। সো এইগুলো আছে, এগুলো হচ্ছে ভেইন, অর্থাৎ ভেনা কাভা বলতে পারো তুমি, এগুলো হচ্ছে ভেইন। সো উপরের অংশ হবে সুপেরিয়র ভেনা কাভা এবং নিচের অংশ হবে ইনফেরিয়র ভেনা কাভা। এইগুলা দিয়ে হচ্ছে, আচ্ছা এইগুলো দিয়ে কী করে সেটা পরে বলতেছি। আর এই পাশে যে লালগুলা দেখতেছো এইগুলাও ভেইন, এইগুলা হচ্ছে, এইটা হচ্ছে ভেইন, আর এইটা হচ্ছে অ্যাওর্টা। ওকে, এটা হচ্ছে অ্যাওর্টা, আর এটা হচ্ছে তোমার পালমোনারি ভেইন, আর এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। চলো ছোট্ট একটা রিভিউ করে আসি যে কোনটা কি। এই যে এখানে আমি লিখে দিছি যে এইটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, আর এইটা হচ্ছে পালমোনারি আর্টারি, এটা হচ্ছে পালমোনারি ভেইন, আর উপরেটা হচ্ছে অ্যাওর্টা। এগুলা কালার দিয়ে পরে যখন আরও ইন ডিটেলে যখন বলবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবা। চলো আমরা সামনের দিকে যাই। এই যে এটা বোঝার সুবিধার্থে আমি এখানে প্রত্যেকটা পার্টসের নামগুলো দিয়ে দিছি। এখানে তোমরা নামগুলা ঢেকে রাখা, চাইলে নামগুলা ঢেকে রাখা শুধু নাম্বার দিয়ে তোমরা মনে রাখতে পারো। যেমন এই যে 1 নাম্বার হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, বা শুধু ভেনা কাভা বলতে পারো। এটা হচ্ছে তোমার কি রাইট অ্যাট্রিয়াম, তারপর এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে তোমার পালমোনারি আর্টারি, তারপর 6 নাম্বারটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, তারপর হচ্ছে পালমোনারি ভেইন, আর উপরটা হচ্ছে অ্যাওর্টা। এইভাবে তোমরা একটু না দেখে প্র্যাকটিস করবা, দেখবা একদম ইজিলি মনে রাখতে পারবা। সো এই ছিল তোমার 4টা চেম্বার এবং 4টা ভেসেল। এখন দেখবা যে 4টাকে ডিভাইড করার জন্য যে ভালভগুলো আছে, দেখো এইটা হচ্ছে কি তোমার রাইট অ্যাট্রিয়াম, আর এটা হচ্ছে কি রাইট ভেন্ট্রিকল। এই দুইটাকে ডিভাইড করার জন্য মাঝখানে যেই ভালভটা কাজ করে সেটা হচ্ছে ট্রাইকাস্পিড ভালভ, অথবা বাংলায় যেটাকে তোমরা পড়ছো ট্রাইকাস্পিড কপাটিকা। মানে একটা দরজার মতো, কিন্তু একমুখী দরজা। ওয়ান কাইন্ড অফ বলা যায় যে তোমার কাঠগড়ায় যে দরজাগুলো থাকে না, ওই রকম টাইপের, যে শুধু এক পাশেই যাওয়া যায় আবার হচ্ছে বন্ধ হয়ে যায়, সেটাও কিছুটা ওই রকমেরই। তারপর হচ্ছে তোমার রাইট অ্যাট্রিয়াম থেকে এই দিকে চলে যাওয়ার জন্য মাঝখানে যে ভালভটা কাজ করে সেটাকে বলে পালমোনারি ভালভ, আর এইটাকে কি বলে পালমোনারি আর্টারি। এই জন্য এটার নাম, এটা যেহেতু পালমোনারি আর্টারি, এই জন্য এই ভালভটার নাম হচ্ছে
পালমোনারি ভাল্ব। ওকে, এই জন্য এটার নাম হয়েছে পালমোনারি ভাল্ব। এখন দেখো এই যে এখন দেখো এই যে এটা কি লেফট অ্যাট্রিয়াম না? লেফট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়ামে যাওয়ার জন্য মাঝখানে যে ভাল্বটা কাজ করে সেটাকে বলে মাইট্রাল ভাল্ব। সেটাকে বলে কি মাইট্রাল ভাল্ব। সেটাকে আরও একটা নামে এটা বলতে পারো, সেটা হচ্ছে বাইকাস্পিড ভাল্ব বা মাইট্রাল ভাল্ব। এই ছিল তোমার আরেকটা ভাল্ব, এবং আরও একটা ভাল্ব বাকি আছে, সেটা হচ্ছে তোমার এই যে রাইট অ্যাট্রিয়াম থেকে তোমার অ্যাওর্টার মাধ্যমে বডিতে চলে যায় ব্লাডটা। এর মাঝখানে এই যে কপারটা দেখতেছো বা এই যে ভাল্বটা দেখতেছো, এটার নাম হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব। যেহেতু এটা অ্যাওর্টা থেকে চলে যায় তাই এটার নাম হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব। এই ছিল তোমার 4টা ভাল্ব। এখন একটু ব্লাইন্ডভাবে রিভাইন্ড করার ট্রাই করো। দেখো এই যে প্রথমটা রাইট সাইডে যেটা, এটা হচ্ছে ট্রাইকাস্পিড ভাল্ব, তারপর হচ্ছে পালমোনারি ভাল্ব, তারপর এটা হচ্ছে এই বড়টা হচ্ছে মাইট্রাল ভাল্ব বা বাইকাস্পিড ভাল্ব, আর এটা হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব। ঠিক আছে, এগুলো নিয়ে ইন ডিটেইল আরও সামনে কথা বলবো। চলো সামনের দিকে আগাই। সো এখন হচ্ছে আমরা হার্টের বেসিক ডায়াগ্রামটা বুঝতে পারলাম, হার্টের এক্স্যাক্ট পজিশনটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা হচ্ছে সার্কুলেশন সিস্টেমের দিকে যাব, এবং ব্লাড সার্কুলেশনের ব্যাপারটা এখন আমরা রিফাইন করা শুরু করব। ঠিক আছে, দেখো মানুষের হার্টের ভিতরে 2টা ব্লাড সার্কুলেশন হয়। একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, আর একটা হচ্ছে তোমার পালমোনারি সার্কুলেশন। ওকে, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, আর একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। এখন সিস্টেমিক সার্কুলেশনটা কিভাবে কাজ করে? সিস্টেমিক সার্কুলেশনটা কাজ করে তোমার লেফট ভেন্ট্রিকল থেকে বডি পর্যন্ত। লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা বডিতে যায়, সেটাকে বলে তোমার সিস্টেমিক সার্কুলেশন। যায় কিসের মাধ্যমে? অ্যাওর্টার মাধ্যমে যায়। অক্সিজেন মিশ্রিত রক্ত যায় কোথায় যায়? লেফট ভেন্ট্রিকল থেকে বডিতে যায়। ওকে, এইটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। আর এই পাশে হচ্ছে তোমার রাইট ভেন্ট্রিকল থেকে আর্টারির মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত লাঙে যায়। ওকে, এইটা হচ্ছে তোমার পালমোনারি সার্কুলেশন। যেহেতু এটা পালমোনারির মাধ্যমে যায়, সেহেতু এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। আবার বলতেছি, দেখো আবার বলি একটু। রাইট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বডিতে যায়, ইটস কল সিস্টেমিক সার্কুলেশন। আর এই পাশে হচ্ছে তোমার রাইট ভেন্ট্রিকল থেকে আর্টারির মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত লাঙে যায়। ওকে, আর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে তোমরা দূষিত রক্ত বলতে পারো, যেটা হচ্ছে তোমার এই ভেনা কাভাগুলা দিয়ে যেগুলা ঢুকে আর কি, এগুলাকেও তোমরা বলতে পারো। চলো সামনের দিকে যাই। এবার হচ্ছে আমরা সিস্টেমটা পড়বো, যে কোথা থেকে কোথায় রক্ত যায়, কিভাবে যায়, এই সিস্টেমটা এখন আমরা পড়বো। দেখো এইটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। আর হার্টটা আমাদের বুঝতে হবে, হার্টের পজিশনটা কোথায়? বডির একদম মিডলে না? বডির একদম মিডলেই কিন্তু আমাদের হার্টটা থাকে, ধরা যায়। ঠিক আছে, সো আমাদের বডির উপরিভাগের যত ব্লাড আছে, সব হচ্ছে তোমার সুপিরিয়র ভেনা কাভা টেনে নেয়। সুপিরিয়র ভেনা কাভা টেনে তোমার এই রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? এই রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসে। আর এই যে ইনফিরিয়র ভেনা কাভা যেটা দেখতেছে, এটা হচ্ছে বডির নিচের ভাগের যত ব্লাড আছে সব টেনে তোমার এই রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসে। অর্থাৎ টোটাল বডির সকল ব্লাড তোমার রাইট অ্যাট্রিয়ামে চলে আসে। এখন এটাকে যদি তুমি একটা বেলুন যদি কল্পনা করো, তোমার সকল হাওয়া যদি তুমি এটার ভিতরে নিয়ে আসো, তো তোমার বেলুনটা ফুলে যাবে না? সো হৃৎপিণ্ড কিছুটা এরকমেরই কাজ করে, যে তোমার সকল ব্লাড যখন তোমার এখানে চলে আসবে, তোমার এই জায়গাটায় তোমার ডায়াস্টল ঘটবে। একটা জিনিস একটু ক্লিয়ার করি, ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ, আর সিস্টল মানে হচ্ছে সংকোচন। ওকে, মানে হচ্ছে চুপসে যাওয়া আর হচ্ছে বড় হয়ে যাওয়া। সো সকল ব্লাড যখন তোমার এখানে চলে আসবে, অবশ্যই জায়গাটা তোমার বড় হয়ে যাবে। এখন একটা বেলুনে যখন তুমি হাওয়া দিবা, বেলুনটা যখন বড় হবে, এটার ভিতরে একটা প্রেশার ক্রিয়েট হবে না? ওই প্রেশার ক্রিয়েটের ফলে তোমার এই জায়গাটায় আস্তে আস্তে তোমার এই জায়গাটায় আবার সাথে সাথে সিস্টল হওয়া শুরু করবে। অর্থাৎ প্রসারণ যেখানে শেষ, সংকোচন সেখানে শুরু। অর্থাৎ ডায়াস্টলের শেষ এবং সিস্টলের শুরু। এই গেল তোমার রাইট সাইডের এক পার্ট। এবার দেখো এই যে যখন এই জায়গাটায় সম্পূর্ণ ব্লাড ফিল আপ হয়ে যাবে, এই জায়গাটা যখন ফুলে যাবে, অবশ্যই এই জায়গাটা একটা চাপ ক্রিয়েট হবে। এই চাপের ফলে এই যে ভাল্বটা দেখতেছো, এই ভাল্বটার নাম কি ছিল? ট্রাইকাস্পিড ভাল্ব। এই ভাল্বটা খুলে যাবে। যেমন ধরো তুমি বেলুনের মুখ খুলে দিলা, সমস্ত হাওয়া বেরিয়ে যাবে। ঠিক আছে, তো ওই সমস্ত ব্লাড এই ট্রাইকাস্পিড ভাল্ব দিয়ে এই
রাইট ভেন্ট্রিকলে চলে আসবে। কোথায় চলে আসবে? এই রাইট ভেন্ট্রিকলে চলে আসবে। ওকে, এই রাইট ভেন্ট্রিকলে যখন আসবে তো এই জায়গাটা থেকে তো সকল ব্লাড রাইট ভেন্ট্রিকলে চলে আসছে, এই জায়গাটা তখন সিস্টল হবে। এখন এই জায়গাটা যখন সিস্টল হবে অর্থাৎ সকল ব্লাড চলে আসছে তোমার রাইট ভেন্ট্রিকলে, এই জায়গাটা সিস্টল হলে এই জায়গাটা তো অবশ্যই আবার তোমার ডায়াস্টল ঘটবে, তাই না? মানে যেহেতু সকল ব্লাড তোমার রাইট অ্যাট্রিয়ামে চলে আসছে, সকল ব্লাড রাইট অ্যাট্রিয়ামে চলে আসলে এই জায়গাটা অবশ্যই ডায়াস্টল হবে, তাই না? সো এই ছিল তোমার সেকেন্ড পার্টের কথাবার্তা। ওয়েট, সো এই ছিল তোমার রাইট ভেন্ট্রিকলের সকল ব্লাড চলে আসবে। এখন থার্ড পার্টে যাই। দেখো, এখন তোমার রাইট ভেন্ট্রিকলে যখন তোমার সকল ব্লাড চলে আসছে অবশ্যই এই জায়গাটাও আবার তোমার ডায়াস্টল ঘটবে। এখন এই জায়গাটা যখন ডায়াস্টল ঘটবে আর ডায়াস্টল ঘটার শেষ মুহূর্তে মানে সাথে সাথেই হচ্ছে আবার সিস্টল ঘটে, মানে একটা প্রেশার ক্রিয়েট করে। ওই প্রেশার ক্রিয়েট করার ফলে হচ্ছে এই প্রেশার ক্রিয়েট করার ফলে হচ্ছে তোমার এই ভাল্বটা খুলে যাবে। এই ভাল্বটার নাম কি ছিল মনে আছে? এই ভাল্বটার নাম ছিল পালমোনারি ভাল্ব। ইয়েস, এই পালমোনারি ভাল্বটা খুলে যাবে এবং এইখান দিয়ে এই যে এক্স্যাক্টলি এইখান দিয়ে তোমার সকল ব্লাড লাঙে চলে যাবে। এইখান দিয়ে তোমার সকল ব্লাড লাঙে চলে যাবে। আমি আরেকটা জিনিস মিস করেছি, এই যে সবুজ অংশ যেগুলো দেখতেছো এগুলা দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড প্রবাহিত হয়, অর্থাৎ সকল বডি থেকে তোমার ডিঅক্সিজেনেটেড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা অক্সিজেনবিহীন রক্ত বা দূষিত রক্ত তুমি যেটাই বলো না কেন, মানে এই ব্লাডে কোনো অক্সিজেন নাই, এই ব্লাডটাকেই তোমার নিয়ে আসে কোথায়? লেফট অ্যাট্রিয়ামে নিয়ে আসে, রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে নিয়ে যায় এবং সেখান থেকে এই যে এইটা দেখতেছো আর এই যে এই দুইটা দেখতেছো, এই দুইটা দিয়ে হচ্ছে লাঙে চলে যায়। ওকে, এই দুইটা দিয়ে লাঙে চলে যায়। এই যে একটা হচ্ছে এইটা দিয়ে যায় রাইট লাঙে আর এইটা দিয়ে যায় তোমার লেফট লাঙে, এইভাবেই হচ্ছে দুইটা লাঙে চলে যায়। দুইটা লাঙে চলে যাওয়ার পরে হচ্ছে এই যে ফুসফুস এই ব্যাপারটাকে টোটাল অক্সিজেনেটেড করে, অর্থাৎ তোমার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে। তারপরে হচ্ছে এটা ডিঅক্সিজেনেটেড থেকে অক্সিজেনেটেড করার পরে তারপর তোমার এইখানে ফিরিয়ে দেয়। এই যে পালমোনারি ভেইনগুলো যে দেখতেছো তোমরা, এই যে পালমোনারি ভেইনগুলো যে দেখতেছো এই যে একটা এই যে এইগুলা থেকে তোমার ফুসফুসের রাইট এবং লেফট সাইড থেকে রক্তগুলো কোথায় পৌঁছায়? এই লেফট অ্যাট্রিয়ামে পৌঁছায়। কোথায় পৌঁছায়? এই লেফট অ্যাট্রিয়ামে পৌঁছায়। এখন সকল ব্লাড যখন লেফট অ্যাট্রিয়ামে পৌঁছাবে অবশ্যই তোমার এই জায়গাটা তোমার ডায়াস্টল হবে, মানে এই জায়গাটা তোমার প্রসারণ হবে এবং প্রসারণ হওয়ার সাথে সাথে তোমার এই জায়গাটায় প্রেসার ক্রিয়েট হয়, এই বাইকাস্পিড ভাল্বটা খুলে যাবে। এই জায়গাটার নাম কি? বাইকাস্পিড ভাল্ব। এই বাইকাস্পিড ভাল্বটা তোমার খুলে যাবে এবং বাইকাস্পিড ভাল্বটা যখন তোমার খুলে যাবে এইখান থেকে সকল ব্লাড চলে আসবে রাইট অ্যাট্রিয়ামে। কোথায় চলে আসবে? রাইট ভেন্ট্রিকলে চলে আসবে। দেখো, এইখান থেকে সকল ব্লাড কোথায় চলে আসবে? এই রাইট ভেন্ট্রিকলে চলে আসবে এবং রাইট ভেন্ট্রিকলে যখন চলে আসবে তখন এইখানে হবে সিস্টল এবং এইখানে হবে ডায়াস্টল। ওকে, এবং এইখানে আসার পরে তোমার এইখানে যখন টোটাল প্রেশার যখন ক্রিয়েট হবে অর্থাৎ এখানে যখন ডায়াস্টল হবে সকল ব্লাড যখন এখানে চলে আসবে তখন এই যে মাইট্রাল ভাল্বটা এটা তো হচ্ছে তোমার আর্টারি ভাল্ব, এইটা তোমার খুলে যাবে, অর্থাৎ এইখানে প্রেশারের ফলে এইটা খুলে যাবে, যেহেতু এটা একমুখী দরজা। এইটা খুলে গিয়ে এই যে দেখো এইটা খুলে গিয়ে এইখান থেকে ব্লাডগুলো সব বেরিয়ে যাবে। এই যে এইখান থেকে সকল ব্লাডগুলো বেরোবে, এইখান থেকে বেরিয়ে বডির উপরে এবং নিচের অংশে চলে যাবে। এই যে আরও একটা আছে এখানে, এই যে এইখান থেকে ব্লাডগুলো বেরিয়ে হচ্ছে টোটাল বডিতে সার্কুলেট হয়ে যাবে। এখন এই গেল তোমার সিঙ্গেল হিসাব। এখন এখানে কিন্তু ডাবল হিসাব আছে। ওকে, কারণ দেখো যখন ব্লাডগুলা হচ্ছে তোমার এইখানে জমা হয়, যখন ব্লাডগুলো তোমার রাইট অ্যাট্রিয়ামে জমা হয় তখন কিন্তু ফুসফুস কিন্তু ফাঁকা না, অর্থাৎ ফুসফুসে অলরেডি রক্ত আছে। আর এইটা যদি 1 সেকেন্ডের জন্যও যদি বন্ধ হয় আমাদের মৃত্যু নিশ্চিত, তাই না? সেটা তো আমরা সবাই জানি। সো যেটা মেইন কথা যে এইখানে যখন তোমার ব্লাড আসবে তখন কিন্তু এইখানেও ব্লাড আসবে, অর্থাৎ ফুসফুস কিন্তু ফাঁকা না। ফুসফুসের রক্ত যখন এখানে পাঠাবে বডির রক্ত তখন এখানে পাঠাবে, অর্থাৎ অক্সিজেন অলওয়েজ সরবরাহ করে। এতক্ষণ যেটা দেখলা সেটা হচ্ছে তোমার একটা সিঙ্গেল প্রসেস, অর্থাৎ সিঙ্গেল কীভাবে সার্কুলেট হয়। এবার আমরা মাল্টিপলভাবে কীভাবে সার্কুলেশন হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো,
বডি থেকে ব্লাড যখন এখানে আসে তখন আমাদের হৃৎপিণ্ড কিন্তু ফাঁকা না, তখন আমাদের ফুসফুস কিন্তু ফাঁকা না, ওখানে অলরেডি কিন্তু ব্লাড আসে। ওকে, তো বডি থেকে যখন এখানে ব্লাড আসে, ফুসফুস থেকেও তখন এখানে ব্লাড আসে। ওকে, অর্থাৎ এইটাও ভরা এইটাও ভরা, অর্থাৎ টোটাল অ্যাট্রিয়াম তখন ডায়াস্টল হবে, মানে টোটাল অ্যাট্রিয়ামের একসাথে কি হয়, প্রসারণ হয়। এবার যখন দুইটাতেই যখন ব্লাড ভরে গেছে সাথে সাথে হচ্ছে তোমার প্রসারণ হয়ে একটা প্রেশার দিবে, তারপর তোমার রাইট ভেন্ট্রিকলের ব্লাডটা চলে আসবে, আর এইখানের ব্লাডটা হচ্ছে তোমার লেফট ভেন্ট্রিকলে চলে আসবে। এবার এইখানে যখন তোমার প্রেশার দিবে, এইখানে প্রেশার দেওয়ার ফলে তোমার এই যে এই ভাল্বটা আর এই ভাল্বটা হচ্ছে খুলে গিয়ে দুই পাশে চলে যাবে। অর্থাৎ এইটা দিয়ে ফুসফুসে যাবে একদিকে, আর এইটা দিয়ে হচ্ছে তোমার বডিতে চলে যাবে একদিকে। ঠিক আছে, সো একদিকে আমার বডি সার্কুলেশন পাচ্ছে, আর একদিকে আমার ফুসফুসে ব্লাড চলে যাচ্ছে। এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে, এবং এই টোটাল ব্যাপারটা হচ্ছে ঘটে মিনিটে 75 অ্যাভারেজ। ওকে, মিনিটে 75 অ্যাভারেজ। আর ব্লাড প্রেশার ওয়াইজ যদি হিসাব করো, সেটা হচ্ছে 80 থেকে 120 নর্মাল মানুষের জন্য 120 মিলিমিটার মার্কারি, সরি মার্কারি হবে, মিলিমিটার মার্কারি, সরি। আচ্ছা, তো এটা হচ্ছে নর্মাল মানুষের জন্য 80 থেকে 100 বার, আর অ্যাভারেজে ধরে 75 বার। যাদের ব্লাড প্রেশার বেশি তাদের 150 পর্যন্ত উঠতে পারে, বা এর অনেক উপরে উঠতে পারে। আর যাদের ব্লাড প্রেশার লো তাদের তোমার 60, 50 এরকমেরও মাঝে মাঝে নেমে যায়। সো এই ছিল তোমার মাল্টিপল সার্কুলেশন। এবার দেখো, আমরা জানি না, মানে হার্টে যখন আমরা হাত দেই, বা হার্টে যখন আমরা কোনো একটা মেশিন দিয়ে যখন পরীক্ষা করি, তখন একটা ধুকপুক একটা শব্দ আসে না? এই সাউন্ডটা মূলত লাভ টাবের সাউন্ড। এবং এই সাউন্ডটা কিভাবে হয় সেটা আমি বলতেছি। এইখানে একটা সাউন্ড দেখতেছো, লাভ। ঠিক আছে, এই যে লাভ সাউন্ডটাকে তোমার হার্ট সাউন্ড 1 বলে। বলছিলাম না যে যখন তোমার এইখানে এবং এইখানে, অর্থাৎ লেফট অ্যাট্রিয়াম এবং রাইট অ্যাট্রিয়ামে যখন ব্লাড ঢুকে, এইখানে যখন ডায়াস্টল হয়, তখন তোমার এই যে তোমার ভাল্বগুলো আছে, এগুলো কিন্তু খুলে যায়। সো এই ভাল্বটা যখন খুলে বন্ধ হয়, সেই সাউন্ডটাই হচ্ছে তোমার লাভ, এবং এই সাউন্ডটা হয় তোমার একসাথে। আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডাব। অর্থাৎ এই যে তোমার পালমোনারি ভাল্ব এবং আর্টারিক ভাল্ব যেটা আছে, অ্যারোটিক ভাল্ব যেটা আছে, এই দুইটা আবার যখন এই যে রাইট অ্যাট্রিয়ামে এবং রাইট ভেন্ট্রিকলে এবং লেফট ভেন্ট্রিকলে যখন প্রেশার পড়ে, তখন হচ্ছে এই দুইটা ভাল্ব আবার একসাথে খুলে যায়। অর্থাৎ এটা দিয়ে বডিতে চলে যায়, এবং এটা দিয়ে ফুসফুসে চলে যায়, আবার এটা দিয়ে হচ্ছে তোমার বডিতে চলে যায়। সো এই সময় যে ভাল্ব দুইটা যে খুলে, এইটাই হচ্ছে ডাব। আর এই জিনিসটাই আবার এই সেম 75 বার ঘটে, যেটা আমরা বুঝতে পারি আর কি। যাই হোক, এবং নর্মাল মানুষের জন্য এটা 80 থেকে 100 বার। সো এইটাকে বলে আবার তোমার হার্ট সাউন্ড 2, আর আগেরটাকে বলে হচ্ছে তোমার হার্ট সাউন্ড 1। এই ছিল তোমার লাভ এবং ডাবের কাহিনী। ওকে, ওয়েল ডান, তোমাদের ব্লাড সার্কুলেশন কমপ্লিট। আমি যতটা সহজভাবে পারছি বোঝানোর চেষ্টা করছি। এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই জানাবা বা কমেন্ট করবা, আমি ট্রাই করবো অ্যান্সার করে দেওয়ার জন্য। আর আরও যদি কোনো বিষয় কনফিউশন থাকে, নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে কোনো বিষয়ের উপরে, আমি জানি না এখনও সঠিক, বাট হ্যাঁ, ক্লাসটা মন দিয়ে করো। আশা করি হার্টে ব্লাড সার্কুলেশন নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। তো দেখা হবে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত তবে ভালো থাকো, আল্লাহ হাফেজ।